আরিয়ার ক্ষত জায়গায় নিজের হাতে ঔষধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল শুভলক্ষ্মী। দেখে চোখে জল চলে এলো আরিয়ার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে, তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে শুভ কমলিকে বলে, আমাকে কেউ যেন মা বলে ডাকল না। তখন কমলি বলে, আর বলো না, যাবা একটা ক্যাব পেয়েছি, তাও বলছে সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য নাকি ক্যাব আসতে পারবে না। তখন শুভ বলে, কি বলছিস তুই, অ্যাক্সিডেন্ট মানে? একটু আগে আরিয়া আরিয়া কই এরকমভাবে হাই স্পিডে মোটরসাইকেল চালিয়ে গেল না? তখন কমলি বলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট করলে করবে, যে বেয়াদব একটা মেয়ে একটু আগে যা করল, অ্যাক্সিডেন্ট করলে করবে, তাতে আমাদের কি যায় আসে? তখন শুভ বলে, কি যে বলিস না কমলি, ও বাচ্চা মেয়ে, ওর উপর কিসের রাগ? তখন কমলি বলে, কি যে বলো না শুভদি, ও যেরকম বেয়াদব, ওর সঙ্গে আবার কি হবে বলো তো? তখন ড্রাইভার আসে আর এসে বলে, ম্যাডাম, এইদিকে না ঠিক করানো লোকও পাচ্ছি না, সামনে একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেখানে বাইকের সঙ্গে ধাক্কা লেগেছে, আর সেখান থেকেই সেই আহত মানুষগুলোকে মোহনা ম্যাডামের হসপিটালে নিয়ে যাচ্ছে। তখন শুভ বলে, কি বলছো তুমি, আমি এখনই যাব, আমাকে ক্যাব বুক করে দাও। ওইদিকে মোহনা রিসেপশনে এসে বলে, আচ্ছা, রোগীর সাথে কে এসেছে? তখন আরিয়া বলে, ওনাকে আমি নিয়ে এসেছি, আসলে আমার সঙ্গে গাড়ি ছিল বলে কেউ আমাকে ছাড়ল না, তাই আমি নিয়ে এসেছি। হাতটা মনে হয়ে গেল। তখনই মোহনা নার্সকে বলে, ওনাকে ভিতরে নিয়ে যাও, আর শোনো, তোমাকে এখানে থাকতে হবে, তুমি এখান থেকে কোথাও যাবে না। তখন আরিয়া বলে, কি ফাঁসা যে ফেসে গেলাম। তখন ওর বন্ধুকে ফোন করে বলে, আলিস না, আমি হসপিটালে আছি, কখন যে এখান থেকে বেরোবো কে জানে। তারপরে মোহনা আসে, আর মোহনাকে দেখেই আরিয়া তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, ওনাকে কোথায় যেন একটা দেখেছি, এই বলে চিন্তা করতে থাকে আরিয়া। অন্যদিকে আকাশ আকাশ দেন মোহনার ছবি নিয়ে, বলে, মোহনা, এতদিন ধরে ২০ বছর ধরে শুভর মেয়ে শ্রীনা আরিয়াকে আমি নিজের সন্তানের মতো করে মানুষ করেছি, ঠিক তোর মতো করেই মানুষ করেছি, জানিস তো, একদম আরিয়ানা ঠিক তোর মতো হয়েছে। এবার ওই শুভলক্ষ্মীদের শেষ করার তুরুপের তাস আমার কাছে। আমি জানি তুই একদিন নিজের ভুলটা ঠিক বুঝতে পারবি, তারপরে আমার কাছে ফিরে আসবি। তখন আমরা ২ ভাই বোন মিলে ওই রায়চৌধুরী বাড়িকে একদম শেষ করে দেব আমি। তারপরে এখান থেকে আমরা অনেক দূরে চলে যাব। শুভলক্ষ্মী না কোনো দিনও জানতেও পারবে না যে ওর মেয়েকে দিয়ে ওর পরিবার আমি শেষ করেছি, কোনো দিনও জানতে পারবে না। ওদিকে আরিয়া হসপিটালে ছটফট করতে থাকে, আর বলে, আচ্ছা, এখন আমি যেতে পারি? তখন নার্স বলে, না, আপনি এখন যেতে পারবেন না। তখনই মোহনা আসে, এসেই বলে, নার্স, এই ব্লাড গ্রুপের ব্লাড লাগবে, তুমি একটু সব ব্লাড ব্যাংকে বলে দাও তো। তারপরেই চলে গেলে মোহনাকে আরিয়া বলে, আচ্ছা ম্যাম, এখন আমি যেতে পারি? তখন মোহনা বলে, না, এখনও অনেক কাজ বাকি আছে, তুমি এখন যেতে পারবে না। তখন আরিয়া বলে, আচ্ছা, আমি কি আপনার সঙ্গে কোনো খারাপভাবে কথা বলেছি? আপনি আমার সঙ্গে কেন এভাবে রাগ করে কথা বলছেন বলুন তো? আমাকে তো দেখছি আজকে যে যেরকমভাবে পারছে সেরকমভাবে কথা শুনে চলে যাচ্ছে। কেউ কান টেনে প্রিন্সিপালের সামনে নিয়ে যাচ্ছে। আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি ফ্যান নাকি যে আসবে ইচ্ছে মতো কথা শোনাবে? তখন মোহনা বলে, আমি তোমার সঙ্গে আবার কি করলাম? আমি তো তোমার সঙ্গে খারাপভাবে কোনো কথা বলিনি। তখন আরিয়া বলে, কোথায় বললেন? না, এই যে সব কাজ শেষ, আমি তো রোগীকে নিয়ে এসেছিলাম, তাহলে কেন আমাকে এখানে আটকে রেখেছেন বলুন তো? তখনই শুভ আসে, এসে বলে, শুভ। তখন মোহনা বলে, শুভ, তুমি এখানে? তখন শুভ আরিয়াকে দেখে বলে, তুমি ঠিক আছো তো? তুমি ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? তখন আরিয়া বলে, মানে, আপনি এখানে? তখন শুভ বলে, হ্যাঁ, অ্যাক্সিডেন্টের কথা শুনেই তো এখানে আমি ছুটে এলাম। তখন মোহনা বলে, না, ওর তো কিছু হয়নি, ও তো পেশেন্ট পার্টি, ও পেশেন্টকে এখানে নিয়ে এসেছে। পেশেন্টের অবস্থা খুবই ক্রিটে, আর তাছাড়া পেশেন্টের জন্য ব্লাডও পাওয়া যাচ্ছে না। তখনই শুভ বলে, ও। তখন কমলি বলে, আর বলো না সাজবাত্তি, সাজবাত্তির সঙ্গেই তো এই মেয়েটা কত খারাপ ব্যবহার করল, সেখান থেকেই তো শুভদি চেনে। তারপরেই আরিয়া বলে, দেখুন, আপনি এখানে কি দেখতে এসেছেন? যে আমি অ্যাক্সিডেন্ট করে এখানে পড়ে আছি কিনা সেটা দেখতে এসেছেন? তখন কমলি বলে, দেখেছ শুভদি, তোমাকে বলেছিলাম না, এই মেয়ের জন্য তোমাকে এত সিম্প্যাথি দেখাতে হবে না, এই মেয়ে না ওই সিম্প্যাথি পাওয়ার যোগ্যই না। তখন মোহনা বলে, সাজের কলেজে আবার কি হয়েছে শুভ? তখন শুভ বলে, মোহনা, বাড়িতে গিয়ে ধীরে সুস্থে সবটা তোমাকে খুলে বলবো, ঠিক আছে? তখন মোহনা বলে, কিন্তু তুমি এখানে কেন, কিসের জন্য? তখন শুভ বলে, এমনিতেই আসলাম, আসলে আমি শুনেছিলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই ভাবলাম যে আরিয়ার আবার কিছু হয়েছে কিনা তার জন্য দেখতে এসেছি। তখন তখন যখন জানতে পারে যে ও নেগেটিভ রক্তের দরকার, তখন শুভ বলে, আমার রক্তের গ্রুপ তো এটা, আমি রক্ত দেই। তখন মোহনা বলে, না না, কোনো দরকার নেই শুভ, তোমার শরীরে না অনেক রকম রোগ আছে, তাই তুমি এখন চাইলেও ব্লাড দিতে পারবে না, আর তাছাড়া কয়েক বছর ধরে তোমার হিমোগ্লোবিন খুব কম, বুঝতে পেরেছ? তখন আরিয়া বলে,
এই গ্রুপের রক্ত না সহজে পাওয়া যায় না, কারণ আমার রক্তের গ্রুপ এটা তো, তার জন্যই জানি। তখন তো শুভ আর মোহনা তাকিয়ে থাকে আরিয়ার দিকে। তখন আরিয়া বলে, দাগান দাগান, আমার রক্তের গ্রুপ এটা বলে যে আমাকে রক্ত দিতে বলবেন সেটা কিন্তু হবে না। আমি রক্ত দিতে পারবো না, বুঝতে পেরেছেন? তখন শুভ বলে, শোনো, রক্ত দিলে না রক্ত কম পড়ে যাবে না। তখন মোহনা বলে, হ্যাঁ তাই তো, তোমার না রক্ত কমে যাবে না। তখন আরিয়া বলে, কমে যাক বা না যাক, আমি না রক্ত দিতে পারবো না, আমি দেবো না, ব্যাস আমি দেবো না, আমি এখানে রক্ত ডোনেট করতে আসিনি। তখন মোহনা বলে, ঠিক আছে আমি দেখছি রক্ত পাওয়া যায় কিনা। তখন শুভ বলে, ছাড় না মোহনা, অনেকেই আছে সুই দেখলে ভয় পায়, হয়তোবা ও ভয় পায় কেশবের মতো। কেশবের কথা মনে আছে তো? তারপরেই ব্লাড পাওয়া গেছে জানতে পেরেই মোহনা ভিতরে চলে যায়। ওইদিকে আরিয়া চলে যেতে লাগলে আরিয়ার হাতের ক্ষতটা দেখতে পায় শুভ। তখন আরিয়াকে আটকায় আর বলে, দাঁড়াও। তারপর আরিয়ার হাতটা ধরে বলে, অনেকটাটা কেটে গেছে, এখানে তো ওষুধ লাগাতে হবে, নার্স ওষুধটা নিয়ে এসো তো। তখন আরিয়া বলে, থাক, আমার জন্য আপনাকে এত ভাবতে হবে না, আমারটা আমি করে নিতে পারবো। তখন শুভ বলে, একদম চুপ। শোনো, এই যে তোমার ব্যথা হয়েছে, একটু পরে ব্যথা হলে না তোমারই ব্যথা লাগবে, আমার কিছু হবে না, বুঝতে পেরেছ? তাই আমি যা বলছি চুপচাপ এখানে দাঁড়িয়ে থাকো, আমার কথা শুনতে হবে তোমাকে। তখন আরিয়া বলে, কেন? আপনার কথা আমি কেন শুনবো? তখন শুভ বলে, শোনো, চোখ নাক মুখ হাত পা থাকলেই না মানুষ হওয়া যায় না। মানুষ হতে মানুষের মনুষ্যত্ব বোধ লাগে। আর মানুষ মানুষ সব কিছু থেকে উধার, তার জন্যই তো মনুষ্য জাতি সব থেকে ওপরে। তখন আরিয়াকে চুপ করে বসিয়ে হাতের মধ্যে ওষুধ লাগিয়ে দেয় শুভ। তখন আরিয়ার চোখ বেয়ে জল পড়তে থাকে। তখন শুভ বলে, শোনো, এই যে ওষুধটা লাগিয়ে দিলাম, এখন অনেকটা ব্যথা কম লাগবে, বুঝতে পেরেছ? তারপরে মোহনা আসে, এসেই বলে, শুভ কি হয়েছে? তখন আরিয়া ওষুধ লাগিয়ে সেখান থেকে চলে যায়। তখন শুভ বলে, আর বলো না এই মেয়েটার কথা। তখন মোহনা বলে, সাজের কলেজে কি হয়েছিল? তখন শুভ বলে, তোকে না হয় বাড়িতে গিয়ে সবটা খুলে বলবো, ঠিক আছে? আসলে মেয়েটার মানেই তো সেই জন্য হয়তোবা এরকম। ওদিকে আরিয়া বাইরে গিয়ে শুভর এই যত্নের কথা ভেবে খুব কষ্ট পায়, কাঁদতে থাকে আর বলে, আমার মা থাকলেও হয়তোবা এরকমই করতো, কিন্তু আমার চোখে কেন জল আসছে? তখনই আরিয়া ওর বন্ধুদেরকে ফোন করে আর ফোন করেই বলে, আর বলিস না, ওই মহিলা তো এই হসপিটালে এসেও আমাকে একদম অতিষ্ঠ করে তুলল, আমার না ভালো লাগছে না, ছাড়বো না আমি ওই মহিলাকে, আর ওই সাজবাতিকেও না আমি ছাড়বো না। শোন, তোদেরকে বলছি, এখানে না একজনের ব্লাড লাগবে, তুই আমাদের ব্লাড ব্যাংকের ডোনারদের সবাইকে বলে দে তো এখানে ব্লাড লাগবে কিনা সেটাও জেনে নে, ঠিক আছে? তখনই ওর বন্ধু বলে, তুই আবার ব্লাড ডোনেট করিসনি তো? তখন আরিয়া বলে, না আমি করিনি, করতে পারবো না, আমি জানি, সেই জন্যই। ওইদিকে দেখা যায় সাজের কলেজে প্রথম দিন ছিল, তার জন্য সবাই সারপ্রাইজ পার্টির প্ল্যান করে। তখন সুমিত বলে, সাজ আমার মেয়ে হলেও শুভ আর বর্দা যেইভাবে সাজকে মানুষ করেছে আসলে বলতে হবে। তখন আদ্রিত বলে, আসলে স্ত্রী হারিয়ে যাওয়ার পরেই সাজের জন্ম হলো তো, তাই শুভ না ওকে আঁকড়ে ধরে নিজের মেয়ের মতো করে মানুষ করেছে, কি বলবো, ওকে পেয়ে অনেকটা কষ্ট ভুলে যাচ্ছে। তখন সুমিত বলে, সত্যি আমার সাজ একদম শুভর মতো হয়েছে, যেমন দয়ালু তেমনি ভালো মনের, আমার মেয়ে বলে বলছি না। তখন বৃদ্ধি বলে, হ্যাঁ ঠিক কথা বলেছিস, সাজ না অনেকটা অন্যরকম হয়েছে, সাজকে দেখলেই বোঝা যায় যে ও একদম শুভর মতো হয়েছে। তখন সুমিত বলে, হ্যাঁ, সাজ একদম শুভ শিক্ষায় ভালো মানুষ তৈরি হয়েছে, আমি আর মোহনা ওর যে জন্মদাতা পিতামাতা সেটা কখনো মনেই করিনি। ওদিকে দেখা যাবে আরিয়া ওর বন্ধুদের কাছে যায় আর গিয়ে বলে, আজকে আমার পার্টি না করলে ভালোই লাগবে না, কিন্তু দেখ না আমার ড্রেসটাই নোংরা হয়ে গেছে। তখনই একজন বলে, তাহলে চল না শপিং মলে চল, শপিং করে আসি, সেই সুযোগে শপিং করা হয়ে যাবে। তখন আরিয়া বলে, বেশ চল তাহলে শপিং করে আসি। তখন ওর বন্ধু বলে, কিন্তু সাজবাতি যা করলো আজকে, ওকে কিন্তু শিক্ষা দিতেই হবে। তখন আরিয়া বলে, হ্যাঁ ওকে তো শিক্ষা দিবই, ওর সারাটা দিন আমি একদম মাটি করে দেব। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাও। ধন্যবাদ।